যারা বাংলাকে বোঝে না তারা তো স্বাভাবিকভাবে এ ধরনের কথাবার্তাই বলবে। দেখুন, বাঙালি সবসময় ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করেছে, ঠিক আছে। মোট কথা হলো বিজেপি পশ্চিমবঙ্গে কোনো দিনই আসবে না। পশ্চিমবঙ্গে একজন বাঙালি মুখ্যমন্ত্রী হবেন এবং বাঙালি সরকার পশ্চিমবঙ্গ পরিচালনা করবেন। জায়গিদার হিসাবে, মানে জমিদারের যে জায়গিদার থাকে, বাংলাকে তারা সেই জায়গিদার হিসেবে ব্যবহার করতে চায়। বাংলায় আসন্ন নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। কে গড়বে সরকার তা নিয়ে চলছে জোর জল্পনা। কি বলছেন সাধারণ মানুষটাকে এই রাজনৈতিক নেতাকর্মীরা, আমরা কথা বলবো। স্বাভাবিক, যারা বাংলা ও বাঙালির শত্রু, যারা বাঙালি মনীষীদেরকে সম্মান করে না, বাঙালি শ্রমিকদের টাকা আটকে রাখে, যারা 100 দিনের কাজ করে তাদের টাকা আটকে রাখে, যারা বাংলাকে বোঝে না তারা তো স্বাভাবিকভাবে এ ধরনের কথাবার্তাই বলবে। বিগত দিনে আমরা দেখতে পেয়েছি যে বিজেপির কীরকম ভরাডুবি দেখা গেছে, তো আগামী দিনেও সেরকমই একটা কিছু আমরা অপেক্ষা করছি। বর্তমান যে শাসক দল বা সরকার আছে তাদের কিছু পলিসি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেমন লক্ষ্মীর ভাণ্ডার বা স্বাস্থ্যসাথী, কিন্তু মূল যে সমস্যার জায়গাটা সেটা হচ্ছে কর্মসংস্থানের জায়গা। বিভিন্ন চাকরির ক্ষেত্রে যে দুর্নীতির জায়গাগুলো আছে, শিক্ষিত ছেলেরা আজকে বাইরে চলে যাচ্ছে, স্কুলগুলো আজকে প্রায় ফাঁকা, রাজ্যে অনেক স্কুল প্রায় বন্ধর মুখে। বিভিন্ন সেক্টরে যে কর্মসংস্থান বা যে রেগুলার যে এমপ্লয়মেন্ট, যেটা আমরা আগেও দেখতাম যে বছর বছর স্কুলে চাকরি, কলেজে চাকরি, সেগুলো এখন প্রায় বন্ধ, এবং তার সাথে হচ্ছে ব্যাপক দুর্নীতি। তো এটা সরকারের ভাবা উচিত যে তারা কেমনভাবে এই ক্ষেত্রগুলোকে সংশোধন করবে, বা আগামী দিনে তারা কেমনভাবে হচ্ছে এই রাজ্যের যারা যুবক বা যারা হচ্ছে বাইরে পরিযায়ী শ্রমিক হিসাবে চলে যাচ্ছে তাদের জন্য তারা কীভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করবে, সেইটাই মূল ভাবার বিষয়। দেখুন, বাঙালি সবসময় ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করেছে, ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে বিদ্যাসাগর থেকে, হ্যাঁ, সবাই, নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে সবাই আমাদের গোটা ভারতবর্ষকে পথ দেখিয়েছে। আজ থেকে নয়, একদম স্বাধীনতার আগে থেকে। এবারে দিল্লি থেকে কন্ট্রোল হবে না কি হবে সেটা আপনারা কিছুদিনের মধ্যে 4 তারিখের পর 5 তারিখের রেজাল্টটা বুঝতে পারবেন। হ্যাঁ, আর বাঙালি কোনোদিন ওই গুজরাটি উত্তরপ্রদেশে ওদের কাছে মাথা নত করেনি, কোনোদিন করবেও না। মোট কথা হলো বিজেপি পশ্চিমবঙ্গে কোনো দিনই আসবে না। ওরা যতই ওরা লম্ফঝম্প করুক, কারণ ওদের দৌড় হচ্ছে যখন কোনো নির্বাচন হবে সেই নির্বাচনে ওরা দিল্লি থেকে আসবে। সারা বছর তাদের কোনো পাত্তা থাকে না। তাই সাধারণ বাঙালি, আমাদের যারা বিশেষ করে সংখ্যালঘু মুসলিমরা কোনোদিনই বিজেপিকে এই ধরনের কথার জন্য বিশেষ করে অনেক ভোট বাড়বে, এবং এইটা সাধারণ মানুষ কোনোদিনই মেনে নেবে না। যেখানে বাংলা রাজনীতি বাংলা থেকে হবে সেটা কোনোদিনই দিল্লি থেকে হতে পারে না। এটা একটা অযৌক্তিক কথা, এবং বাংলা মানুষ এটা কোনোভাবেই মেনে নেবে না। দেখেছি কেন্দ্রে যে রাষ্ট্রবাদী সরকার আছে তারা সমস্ত রাজ্যে, যে সমস্ত রাজ্যে ডবল ইঞ্জিন সরকার রয়েছে সেই সমস্ত রাজ্যে যে শাসনভার পরিচালনা সেটা সেই সমস্ত রাজ্য থেকেই হয়, এবং সেই সমস্ত রাজ্যের যারা অধিবাসী তারাই মুখ্যমন্ত্রী হয়। তো সেই হিসাবে দেখতে গেলে সেই সমস্ত রাজ্য কন্ট্রোল দায়ী থাকে। তৃণমূল যে সরকার, যে আমাদের যে রাজ্য সরকার, তারা যে অভিযোগটা করছে সেই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ তারা এখন তাদের পায়ের তলা মাটি সরে গেছে, তারা বুঝতে পারছে যে পরিবর্তন অবশ্যম্ভাবী। সেই জন্য তারা বিভিন্ন ধরনের এইভাবে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা চলছে। আর এতদিন ধরে রাজ্য থেকেই যে সরকার পরিচালনা হলো, তো রাজ্যের অবস্থা আমরা দেখতে পাচ্ছি। রাজ্যে নারী সুরক্ষা কোথায় গেছে রাজ্য থেকে সরকার পরিচালনা করে? নারী সুরক্ষার কি হাল, রাজ্যের সরকারি যে কর্মসংস্থান বা যে কোনো ধরনের কর্মসংস্থানে কি অবস্থা বর্তমানে রয়েছে সেটা আমরা সকলেই দেখতে পাচ্ছি। তো রাজ্য থেকে সরকার পরিচালনা করে একজন বাংলা নিজের মেয়েকেই চাই করে বাংলার নারীদের, বাংলা যে নিজের অরিজিনাল বাংলার মেয়েদের যে রাতের বেলায় 8টার পর বাড়ি থেকে বেরোতে পারবে না, এই ধরনের কথা বলছেন তিনি। তো তারপর তিনি এই দাবি কিভাবে করেন যে কেন্দ্র থেকে সরকার পরিচালনা করবে? তিনি রাজ্য থেকে সরকার পরিচালনা করে বা রাজ্যের উন্নতির অবস্থা কি করেছেন? আর আমার মনে হয় না যে কেন্দ্র থেকে সরকার পরিচালনা করে পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হলে অবশ্যই পশ্চিমবঙ্গে একজন বাঙালি মুখ্যমন্ত্রী হবেন এবং বাঙালি সরকার পশ্চিমবঙ্গ পরিচালনা করবেন। বিজেপির কোনো নেতাকে আপনি প্রশ্ন করতে পারবেন যে ওদের মুখ্যমন্ত্রীর মুখকে? ওই নাগপুরের গোয়ালঘর বা মোদি অমিত শাহ তারা মিলে যাকে বলে দেবে সেই তাদের মুখ্যমন্ত্রী। তাতে তার যোগ্যতা, তাদের নিজস্বতা এসব বলে কিছু নেই। এবং এই বাংলায় এত বড় একটা নির্বাচন, এই নির্বাচনে দেখুন তাদের স্টার প্রচারক হিসেবে যদি লম্বা চওড়া একটা তালিকা দেখেন, সেই তালিকাটা সম্পূর্ণ ওই ইউপি, বিহার, গুজরাট এখান থেকে ভর্তি হয়ে গেছে। তো তারা অলরেডি পরিচালিত হচ্ছে, নতুন করে এটা আর বলার কিছু রাখে না। কিন্তু বাংলার মানুষ জানে
যে বাংলা কোনোদিন মাথা নত করেনি, বিক্রি হয়নি। তো কাজেই এই গুজরাটি, এই বিহারি, ইউপি এদের কাছে বিক্রি হবে না। তাই আর কয়েকদিন মাত্র ভোট, আপনারা দেখে নেবেন। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। 294 আসনে জোড়াফুল ফুটবে। তাদের এই ভুয়ো স্বপ্ন, দিবা স্বপ্ন কোনোদিন সফল হবে না। তারা বাংলাকে জায়গিরদার হিসেবে ব্যবহার করতে চায়, জায়গিরদার হিসেবে, মানে জমিদারের যে জায়গিরদার থাকে, বাংলাকে তারা সেই জায়গিরদার হিসেবে ব্যবহার করতে চায়। পশ্চিমবাংলার মানুষের স্বাধীনতা হরণ করতে চায়, দিল্লিতে বসে এখানে হিন্দু মুসলিমের দাঙ্গা বাজাতে চায় এবং এখান থেকে মুসলিমদেরকে তাড়ানোর ব্যবস্থা করতে চায়। তারা কালকে প্রকাশ্য বলেছে গোহত্যা বন্ধ করতে হবে এবং নিরামিষ খেতে হবে, আমিষ খাওয়া চলবে না। পশ্চিমবাংলার মানুষ কেন, ভারতবর্ষের মানুষ 80 বছর ধরে তারা দেশ স্বাধীন হওয়ার পর থেকে তারা হিন্দু মুসলিম ভাই ভাই এক হয়ে আছে। আমরা চাই পশ্চিমবাংলাতেও হিন্দু মুসলিম আমরা যেমন ছিলাম সেই রকম ভাই ভাই হিসাবে থাকতে চাই এবং পশ্চিমবাংলার উন্নয়নের স্বার্থে আমরা যে দল কাজ করবে আমরা তাদের সঙ্গে থাকতে চাই। মতি ভাই বলল তিনি দীর্ঘদিন সিপিএম দল করেছেন, এখন সমাজসেবা করছেন এবং এই যে নোংরামি বিজেপি আইএসএফ এর যে নোংরামি এই দেখে তিনি মানুষের পাশে দাঁড়াবার জন্য আমাদের ডায়াসে আজকে এসেছেন এবং ওনাকে আমরা সাদরে গ্রহণ করেছি। এবং উনি যেটা বললেন আমাদেরও একই কথা যে তারা মানুষ কি খাবে কি পড়বে সেটাও দিল্লি থেকে ঠিক করে দেবে। এই যে সদর্পে ঘোষণা, এই অহংকার তারা পেল কোথা থেকে? বাংলার মানুষ মরে যায়নি, বাংলা কখনো মাথা নিচু করেনি। তারা তো 5 বছর টাকা আটকে রেখেছে। বাংলার মানুষ কি ভেঙে পড়েছে না? তাদের মাথা নিচু করে বলেছে বিজেপি আপনি আসুন। তারা জানে মমতা ব্যানার্জি আছে, সব মুশকিল আসান করবে। তার নাম মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির সাথী হয়ে মমতা ব্যানার্জিকে চতুর্থবারে মুখ্যমন্ত্রী করে বিজেপিকে বাংলা থেকে বিতাড়িত করে তবে আমাদের শান্তি।